আমরা গতদিনে অধ্যায় 1 ভৌত রাশি এবং তাদের পরিমাপ এই অধ্যায় থেকে আমরা শুরু করেছিলাম, তাই না? কেউ বলবে কি যে কি কি আলোচনা হয়েছিল গতদিনে? কেউ বলতে পারবে কি কি আলোচনা হয়েছিল? আমরা গত ক্লাসে দেখেছিলাম যে মাত্রা সম্পর্কে আলোচনা হয়েছিল, তাই না? মাত্রা। আজকে মনে হয় ত্রুটি ও নির্ভুলতা থেকে শুরু হওয়ার কথা। হুম, মাত্রা পড়েছিলাম, তারপরে মিটার স্কেল, পরিমাপের যন্ত্রপাতি যেগুলো ছিল, হ্যাঁ, মিটার স্কেল। এরপরে আমরা পড়েছিলাম স্লাইড ক্যালিপার্স, হ্যাঁ, স্লাইড ক্যালিপার্স। এখান থেকে আমরা ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার সমাপতন, এই জিনিসগুলো বিস্তারিত পড়েছিলাম। স্লাইড ক্যালিপার্স, হ্যাঁ, স্লাইড ক্যালিপার্স। তোমাদের জিনিসগুলো মনে রয়েছে না, যে স্লাইড ক্যালিপার্স থেকে যে টার্মগুলো আমরা পড়েছিলাম, হ্যাঁ, যে ভার্নিয়ার ধ্রুবক কি, ভার্নিয়ার সমাপতন কিভাবে বের করা হয়, তারপরে কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা, হ্যাঁ, যে কিভাবে নির্ণয় করা হয়, যে একটা সূত্র পড়েছিলাম, এল সমান বি সমান এইচ, হ্যাঁ, দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা সমান এম প্লাস কি ভি ইন্টু ভিসি। যেটা ভিসিটা কি ভার্নিয়ার ধ্রুবক। আবার যে ভিসি ভার্নিয়ার ধ্রুবক বের করার সূত্র ছিল এস বাই এন, যেখানে এসটা ছিল কি প্রধান স্কেল বা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, আর এনটা ছিল ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। মনে পড়ছে তো কথাগুলো নাকি? আর অন্যদিকে বলেছিলাম যে হাতে গোনা যে চারটা রাশির মাত্রা যদি আমি মনে রাখতে পারি, হ্যাঁ, তাহলে অন্যান্য ভৌত রাশিগুলোর মাত্রা খুব সহজে বের করা যায়। এই চারটা রাশি কি কি ছিল? দৈর্ঘ্যের মাত্রা কি ছিল? এল, হ্যাঁ, দৈর্ঘ্য, ভর, সময়, আর কি ছিল? তাপমাত্রা। তাপমাত্রা, তাপমাত্রার মাত্রা হলো থিটা, হ্যাঁ, থিটা। যে এই চারটা রাশির মাত্রা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে যত ভৌত রাশি রয়েছে প্রত্যেকটা ভৌত রাশির মাত্রা খুব সহজে কি বের করা যায়। তো আমরা একটু অনুশীলনে যেতে পারি, হ্যাঁ, গতদিনে যে আমাদের আলোচনা হয়েছিল সেই আলোচনার প্রেক্ষাপটে আমরা একটু অনুশীলনে যাব। এই জন্য তোমাদের যেটা লাগবে, সাথে লাগবে খাতা, কলম এবং ক্যালকুলেটর। কি প্রস্তুত আছো তো নাকি? জি। আমি একটু সময় ধরিয়ে দিব, হ্যাঁ, যে সময় অনুযায়ী তোমরা কাজটা করো করো দেখি। এখানে মোট 14টা প্রশ্ন রয়েছে, হ্যাঁ, 14টা প্রশ্নের জন্য 14 মিনিট সময়, হ্যাঁ, এখন 10টা 14 বাজে, তার 10টা 28-এ শেষ হবে। আমি একটু এটা জুম করে দিই। তোমরা কি প্রশ্নগুলো দেখতে পাচ্ছ? দেখতে জি। পাচ্ছ কি প্রশ্ন? হ্যাঁ, জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ। শুধু তোমরা এই ক্যালকুলেশন করে শুধু খাতায় লিখবে যে একের ক না খ, হ্যাঁ, দুইয়ের ক না খ, এইভাবে শুধু এটা লিখবে। তোমাদেরকে 14 মিনিট সময় দেওয়া হলো, হ্যাঁ, 10টা 30-এ এই পরীক্ষাটা শেষ হবে। আর মাইক্রোফোন গুলো বন্ধ রাখি, যেন কেউ কারোর সাথে কথা বলে শেয়ার করতে না পারি, হ্যাঁ।
10টা বেজে 30 মিনিটে পরীক্ষাটা শেষ হবে, হ্যাঁ। আমি 10টা বেজে 30 মিনিটে তোমাদের সাথে কথা বলছি আবারও। হুম, ক্লাস করতেছি। ওই ও ক্লাস করতেছি। হ্যাঁ, এখন ইয়া হলো না। স্যার দেখতে মনে হয় একটু অসুবিধা হচ্ছে।
হচ্ছে তো নাকি? রিয়াদ কি লিখতে পারতেছো? রিয়াদ, অন্যান্যরা, জি লিখতেছি। বাকিদের কি অবস্থা? মেহেদি, তাহমিদ? আর 3 মিনিট সময় পাচ্ছ। বুঝছে? বাকিদের কি অবস্থা? আচ্ছা, আর 2টা মিনিট দেখি, 10টা 28 তো, 10টা 30-এ আমি আসতেছি, হ্যাঁ। এখন থামতে পারি, হ্যাঁ। 30 হয়ে গেছে, বেজে গেছে 30। তাহমিদ কি অ্যান্সার করছো? তাহমিদ, মেহেদি, আইটা কি আইকেএস? এটা আইকেএস দিয়ে কি এটা? শাসিরা। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি কে কি অ্যান্সার করেছো। আচ্ছা, 1 নম্বরে কি দিয়েছো বলো দেখি, আয়তনের মাত্রা কোনটি? একের ক। বাকিদের কি অবস্থা? যদি এখানে সঠিক উত্তর হবে 1-এর ক, হ্যাঁ। বাকিদের কি, যদি ভুল হয়ে থাকে তো বলতে হবে স্যার কিভাবে হলো। আমরা কি জানি আয়তন সমান কি জানো? আয়তন, আয়তন সমান হচ্ছে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন। দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, তাই না? তার মানে কি দৈর্ঘ্য কিউব, এই তো। দৈর্ঘ্য কিউব, আর দৈর্ঘ্যের মাত্রা কি? এল। তার মানে এল। কি এল কিউব। তাহলে 1 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক।
দুই নম্বরে কি আছে দেখো, ওজনের মাত্রা কোনটি? হ্যাঁ, ওজন। এখন ওজন সমান কি জানো তোমরা? ওজন ডব্লিউ সমান হচ্ছে কি এম জি, তাই না? এম জি। এখানে এমটা হচ্ছে ভর আর জিটা কি ত্বরণ, তাই না? অভিকর্ষ ত্বরণ। তাহলে এই ভরের মাত্রা হচ্ছে বড় হাতের কি এম, আর জিটা ত্বরণ, ত্বরণের মাত্রা কি এল পার টি স্কোয়ার। তাহলে সঠিক উত্তর কোনটা এখানে? দেখো কোন অপশনটা হচ্ছে ক, তাই না? এম এল কোন পার টি স্কোয়ার। আচ্ছা, এরপরে দেখো এখানে বলেছে, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি। আচ্ছা, এখানে আছে এ টি স্কোয়ারের মাত্রা কি এ টি স্কোয়ার, তাই না? এর মাত্রা কোনটি? এটা ত্বরণ, ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা হচ্ছে এল পার টি স্কোয়ার। এটা দ্বিতীয় অধ্যায়ে ভালোভাবে বুঝতে পারবে যে ত্বরণের মাত্রা এল পার টি স্কোয়ার কিভাবে হলো। আর এখানে টিটা কি সময় না? সময়ের মাত্রা কি বড় হাতের টি, উপরে কি আছে স্কোয়ার আছে। তাহলে এটুকু ক্যালকুলেশন করো দেখি, তাহলে কি হবে? এল টি টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরোর মানে কত? ওয়ান, তার মানে কত হবে এল। তাহলে এ টি স্কোয়ারের মাত্রা হলো এল। কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, এখানে দেখো 4 নম্বর প্রশ্নের উত্তরে রয়েছে যে স্লাইড ক্যালিপার্স দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যায়। হ্যাঁ, এটা সঠিক উত্তর হবে ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত। হ্যাঁ, যে একটা স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক কত, মানে ভার্নিয়ার ধ্রুবক যত, ওই যন্ত্র দিয়ে ওই পরিমাণ দৈর্ঘ্য নিখুঁতভাবে কি পরিমাপ করা যায়। বুঝতে পারছেন কি? আচ্ছা, এরপরে 5 নম্বর প্রশ্ন কি বলেছে যে স্লাইড ক্যালিপার্স ওয়ান হবে না এখানে চারে? কোনটা? চারে। হ্যাঁ, 4 নম্বর কি বলছে যে স্লাইড ক্যালিপার্স দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যায়। এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত। ভার্নিয়ার, একটা যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক যত, ওই যন্ত্র দ্বারা ওই পরিমাণ দৈর্ঘ্য নিখুঁতভাবে কি পরিমাপ করা যাবে। বুঝতে পারছো না? পারো না এটা? হ্যাঁ। মানে একটি যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক যত হবে, ওই যন্ত্র দ্বারা ওই পরিমাণ দৈর্ঘ্য নিখুঁতভাবে পরিমাপ করা যাবে। ধরো একটা যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক তুমি 0.01 মিলিমিটার পাইছো, তার মানে ওই যন্ত্র দ্বারা 0.01 মিলিমিটার নিখুঁতভাবে পরিমাপ করা যাবে, এর নিচে আর যাবে না। 5 নম্বরে কি বলছে দেখো, স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20। ভাগ সংখ্যা 20, এটা কার মান? এন এর মান, তাই না? এটা হলো এন এর মান। আর তাহলে 5 ঘরের মান কত? স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20। তাহলে 5 ঘরের মান কত? এটা কিভাবে অ্যান্সার করছে বলো দেখি। স্যার খ নাম্বারটা। হ্যাঁ, কিভাবে করছে বলেন, একটু ব্যাখ্যা করে বলো। স্যার এস বাই এন, হ্যাঁ, এ- যে এরপরে স্যার এই যে ভার্নিয়ার ধ্রুবক কি এস বাই এন। হ্যাঁ, ঠিক আছে, তোমার উত্তরটা এস বাই এন। সাধারণত যে স্লাইড ক্যালিপার্সের মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান মান হচ্ছে 1 মিলি। 1 মিলি। আর এখানে ভাগ সংখ্যা কত দিয়েছে? কত? 20, তাই না? তাহলে এটার মান কত আসবে? 1/20 কত আসবে বলো? একজন ক্যালকুলেটর নিয়ে একটু সহযোগিতা করবে। 1/20 তাহলে হচ্ছে এখানে 0.05। তাহলে এইটুকু হচ্ছে 0.05। এটার সাথে 5 গুণ করে দাও, ইন্টু 5, তাহলে 0.25। হ্যাঁ, তো এটার সাথে যদি আমি 5 গুণ করি তাহলে 0.25 মিলিমিটার পাবো। তাহলে এটার ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কোনটা? খ নাম্বার। কারো বুঝতে সমস্যা এই জায়গাটাতে? দেখো তো। রিয়াদ কোনটা অ্যান্সার করছিল এখানে? রিয়াদ আমি বলছিলাম ক। খ। ক। ক না, এটা সঠিক উত্তর কি হবে? খ হবে। আচ্ছা, 6 নাম্বারটা আমরা দেখি। কি বলেছে যে একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? 10। তার মানে এটা এন এর মান দিয়েছে 10। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান 1 মিলি হলে ভার্নিয়ার ধ্রুবক কত? এটা তো একবারে সহজ রয়েছে, ভিসি সমান কি এস বাই এন। তাহলে এস এর মান হচ্ছে 1 মিলি, 1/10, তাহলে কত হচ্ছে 1/10? 0.01, 0.1, 0.1। হ্যাঁ, 0.1। 1, 0.1 কি একক? 0.1 কি মিলিমিটার, না মিলিমিটার? মিলিমিটার। হ্যাঁ, জি কিন্তু স্যার। এখন দেখো 0.1 মিলিমিটার একক আছে কি? অ্যান্সার আছে 0.1 মিলিমিটার? না। নাই। নাই স্যার। বাকিগুলো অপশনগুলো কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে, তাই না? তাহলে এটাকে সেন্টিমিটার করো, 10 দিয়ে ভাগ দিয়ে সেন্টিমিটার করো, তাহলে 0.01।
তাহলে 0.01 এত কি সেন্টিমিটার। তাহলে সঠিক উত্তর কোনটা? খ। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, 7 নাম্বার যেটা বলছে কোন যন্ত্রের সাহায্যে, এখানে আসলে রাসুরি না, এটা সরাসরি হবে, হ্যাঁ, সরাসরি নিখুঁতভাবে দৈর্ঘ্য মাপা যায়, সেটা হচ্ছে ডিজিটাল স্লাইড ক্যালিপার্স। হ্যাঁ, এখন তো ডিজিটাল স্লাইড ক্লিপার্স পাওয়া যায়, হ্যাঁ, এই জন্য ডিজিটাল স্লাইড ক্লিপার্স দিয়ে নিখুঁতভাবে কি দৈর্ঘ্য পরিমাপ করা যায়। আচ্ছা, এরপরে দেখো 8 নাম্বার কি বলেছে, যে কোনো স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার ধ্রুবকের মান হচ্ছে 0.005 সেমি। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? আর এখানে আরেকটা কি অপশন দেওয়া আছে যেন, যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর সমান কত? এক ঘর সমান 1 মিলি 1 মিলি। দেওয়া আছে। 1 মিলি দেওয়া আছে, হ্যাঁ। তাহলে তাহলে এখানে ভিসি সমান হচ্ছে কি S/N। তার ভিসি এর মান কত দেওয়া আছে দেখো, 0.005। আর এস এর মান কত দিয়েছে? কত দিয়েছে বলো দেখি, ভুলে গেছো? এই যে 1 মিলিমিটার, হ্যাঁ, মিলিমিটারে দেওয়া আছে, সেন্টিমিটারে না, মিলিমিটার। আর এটা কি, এটা কিসে দেওয়া আছে? সেন্টিমিটার না? তাহলে 1 মিলিমিটারকে সেমি করো, তাহলে কত হচ্ছে? 0.1। হ্যাঁ। আর নিচে এন, তাহলে এন এর মানটা কত হয় দেখো দেখি, 0.1কে 0.005 দিয়ে ভাগ দেন। 0.1 ভাগ হচ্ছে কত? 0.005, কত পেয়েছো? 20 স্যার। হ্যাঁ, এটা হচ্ছে 20। ফাহিম কি যুক্ত হয়নি নাকি আজকে, ফাহিম? আচ্ছা, এটা কি হবে দেখো দেখি, 9 নাম্বার প্রশ্নটা। একটি দণ্ডকে একটি দণ্ডকে স্লাইড ক্লিপার্সের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেল পার্ট 5 সেন্টিমিটার পাওয়া গেছে। তাহলে 5 সেন্টিমিটার কার মান? 5 সেন্টিমিটার কার মান বলো দেখি? এটা হচ্ছে এম এর মান, তাই না? হ্যাঁ। ওর প্রধান স্কেল পার্ট এম এর মান 5 সেমি। ভার্নিয়ার সমপতন 7, কার মান এটা? ভি। ভি। আর ভার্নিয়ার ধ্রুবক এত 0.1 ভিসি। বলছে বিসি স্যার। দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সূত্রটা কি? এম প্লাস ভি ইন্টু ভিসি, তাই না? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এককগুলো দেখো, এটা সেন্টিমিটারে দেওয়া আছে, আর এটা কি, এটা দেওয়া আছে কি মিলিমিটারে, এটুকু দেওয়া আছে কি মিলিমিটারে। তাহলে আমরা আর অপশনগুলো আবার কিসে দেওয়া আছে? সেন্টিমিটারেও দেওয়া আছে, মিলিমিটারেও দেওয়া আছে, তাই তো? তো আমরা সেন্টিমিটারে আগে করে নিই। তাহলে সূত্রটা কি? এম প্লাস ভি ইন্টু ভিসি। এম প্লাস ভি কত? 7। আর ভিসি এর মান কত? 0.1, তাই না? এটাকে সেমি করে নাও, 0.1/10, তাহলে কত আসবে দেখো দেখি, 0.01 ইন্টু 0.01, তাহলে কত হবে দেখো, +5। তাহলে 5.0007, তাই না? এই যে 5.0007, এটা কি সেন্টিমিটারে? কিন্তু দেখো, আমার সেন্টিমিটারে যে অপশনগুলো দেওয়া আছে মিলছে কি? মিলে নাই। তাহলে সেন্টিমিটারে নাও, এই মিলিমিটারে নাও। মিলিমিটার হলে 10 দিয়ে গুণ করে দাও, তাহলে কত আসে? 5.007। আচ্ছা, একটু ক্যালকুলেশনটা করো দেখি, ভুল হলো নাকি? 7 এটা ইন্টু 5.007 হবে মনে হয়। এখানে 0.01 ইন্টু কত, 7 +5, হ্যাঁ, এটা হচ্ছে 5.07 হবে, হ্যাঁ, এটা হচ্ছে 5.07, হ্যাঁ। হ্যাঁ। তাহলে এটা হচ্ছে, এখানে একটা শূন্য, 07। 07। 5.07 সেন্টিমিটার, তাই তো? আছে না হ্যাঁ। অপশনটা, যে 5.07 সেন্টিমিটার। আচ্ছা, এরপর 10 নম্বরে দেখো, ভার্নিয়ার স্কেলের 3 নং দাগটি মূল স্কেলের 13 নং দাগের সাথে মিলে। ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগটি? 3 না। 3 নাম্বার। তাহলে ভার্নিয়ার সমপতন কত? 3। 3, হ্যাঁ, 3 বিসি। 3। আচ্ছা, এরপর 11 নম্বরটা দেখি আমরা। যদি যদি ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান হয়, তবে ভার্নিয়ার ধ্রুবক কত? এখানে দেখো, ভার্নিয়ার স্কেলের কয় ঘর, এখানে কয় ঘরের কথা বলা হয়েছে? 10। 10 ঘর। তার ভার্নিয়ার ধ্রুবক ডাইরেক্ট ভিসি সমান কি S/N। এন এর মান কত? এই এস এর মান সাধারণত 1 মিলি, 1/10, তাহলে কত হয় দেখো দেখি, 0.1 মিলি আছে না, 0.1 মিলি। এই 11 নম্বরে খ। 12 নম্বর কি বলেছে দেখো, ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় যখন ভার্নিয়ারের ভাগ সংখ্যা 10? ভার্নিয়ারের ভাগ সংখ্যা 10,
ওই যে কিছুক্ষণ আগে যেটা আমরা করেছি, ভার্নিয়ারের ভাগ সংখ্যা কত, 10 ছিল না? তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত পাইছো, 0.1 মিলিমিটার। তাহলে যেহেতু ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার, তাহলে এর সাহায্যে সর্বনিম্ন 0.1 মিলিমিটার দৈর্ঘ্য মাপা যাবে। এখন দেখো 0.1 মিলিমিটার আছে কি কোথাও অপশন? না। নাই, এগুলো আছে মিটারে। তাহলে 0.1 কে মিটার করো, 0.1 কে মিটার করো, তাহলে কত হবে দেখো। 0.1 কে 10 দিয়ে ভাগ করলে কি হয়, সেন্টিমিটার। সেন্টিমিটারকে আবার 100 দিয়ে ভাগ দাও, তাহলে পাবে কি, মিটার। তাহলে 0.0001 আছে, 0.0001, হুম। এটা তাহলে ও, সঠিক উত্তর। বুঝতে পারছেন কি না এটা? জি। 13 নম্বর প্রশ্ন কি বলেছে, মূল স্কেলের পার্ট 14 মিলিমিটার, ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার, ভার্নিয়ার সমাপতন 3 হলে মোট পার্ট কত? তাহলে কত হবে দেখেন দেখি। এম প্লাস ভি ইন্টু ভিসি, না এল প্লাস ভি ইন্টু ভিসি, এম প্লাস ভি ইন্টু ভিসি, তার এখানে কত, 14 প্লাস ভি এর মান কত, 3, 3 ইন্টু ভিসি এর মান 0.1। এককগুলো মিল রয়েছে, মিলিমিটারে দেওয়া রয়েছে, যে মিলিমিটার মিলিমিটার। তাহলে কত হচ্ছে দেখো, হিসাব করেন। 14.3। 14.3 মিলিমিটার। করছেন তো ঠিকঠাক ভাবে নাকি? জি। তা 14.3 মিলিমিটার, 14.3। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 13 এর ঘ। হ্যাঁ, আচ্ছা এরপরে কি আছে দেখো। 14 নম্বর প্রশ্ন বলেছে যে একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পার্ট পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল পার্ট এত, এম এর মান, তাই না? ভার্নিয়ার সমাপনের এত, ভার্নিয়ার দৈর্ঘ্য, তার দণ্ডটির দৈর্ঘ্য কত হিসাব করেন। এককগুলো দেখো, এটা কিন্তু মিটারে দেওয়া আছে, আর এটা হচ্ছে কি, মিলিমিটারে। আর অপশনগুলো দেওয়া আছে, সেন্টিমিটারেও আছে, মিটারেও আছে, মিলিমিটারে আছে। হ্যাঁ, তাহলে যে কোনো একটা করো। ধরো আমরা মিটারেই যদি করি, তাহলে কত হবে, 0.05 প্লাস ভি এর মান কত, ভার্নিয়ার সমাপতন 6, আর ভিসি 0.1, তাহলে সেন্টিমিটার করলে কত হবে, 0.01। 0.01, তাহলে 0.01। তাহলে এটুকু ক্যালকুলেশন করো দেখি কত হয়। তাহলে 0.11 আসলো, তাহলে এটা আসলো কত, পয়েন্ট 11। হিসাবটা ঠিক আছে কি, একটু দেখে নিবে নাকি তোমরা, দেখো তো। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে। এত ঠিক কি, আছে জি এত স্যার। কি হলো, মিটারে আসলো না? এত জি স্যার মিটারে। মিটারে, হ্যাঁ। তাহলে এই অপশনটা এখানে নাই, সঠিক অপশনটা এখানে নাই। হ্যাঁ, যদি আমরা মিলিমিটারে, এটা তো মিটারে যদি, হ্যাঁ 0.001 হবে না? এখানে। আচ্ছা আমরা আরেকবার দেখে নিই। হ্যাঁ, প্রধান স্কেল পার্ট এম এর মান 0.05 মিটারে, হ্যাঁ মিটারে দেওয়া আছে, ভার্নিয়ার সমাপতন 6, আর ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার। তো মিলিমিটারকে আমরা কি করব, মিটার করব, তাহলে কত আসবে দেখো দেখি। 1/10, 0.0001। হ্যাঁ, পয়েন্ট, হ্যাঁ, 000, পয়েন্ট আরেকটা জিরো হবে তাই তো, পয়েন্ট তিনটা জিরো। জিরো জিরো, তিনটা জিরো, হ্যাঁ 3টা 0 1। এবার করেন তো কত আসে, ইন্টু 6 আর প্লাস কত, 0.05। তাহলে এটা সঠিক উত্তর আসতেছে 0.0506। এত কি মিটারে আসতেছে তাই না? আছে কি আমাদের মিটারে, দেখো তো মিলা নাকি, না মিটারে মিলতেছে না। তাহলে এটাকে সেন্টিমিটার করো, 100 দিয়ে গুণ করে দেখো। 5.06 সেন্টিমিটার আছে, দেখো দেখি, 5.06, 5.06 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে 14 এর কি, কটা সঠিক। তাহলে একটু আমাকে শোনাও দেখি কার কয়টা হয়েছে, সঠিকটা বলবে, তাহলে একটু বোঝা যায় যে কার কি অবস্থা। 11টা হয়েছে। রিয়াদের কয়টা হয়েছে? 11টা। 11টা। এটা কি 100, ওই যে 1234 ভিভো। স্যার এটা ইমরান। ইমরান, ইমরানের কয়টা হয়েছে? স্যার আমি তো দেরিতে শুরু করছিলাম, কয়েকটা করছিলাম প্রথম দিকের গুলা। ইমরান কোনটা রে, আমাদের বিপি স্কুলের? না স্যার আমি হান্নান শেখে। হান্নান শেখ, হ্যাঁ। আচ্ছা কয়টা হয়েছে বলো, তারপর শুনি যে। এখন হিসাব করে স্যার আপনার সাথে ক্যালকুলেশন করতেছিলাম তার আচ্ছা জন্য। ঠিক আছে, সমস্যা নেই। আর এই এটা কি আইকেএস? স্যার আমি স্যার হ্যাঁ তুমি, সাকিব। হ্যাঁ
সাথে 11টা সাথে হয়েছে স্যার। 11টা? তুমি নামটা ঠিক করে দাও, ওখানে ভালোভাবে লিখো, তাহলে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, হ্যাঁ। আমার মে 22 লাগে স্যার। আচ্ছা, আর বের হওয়ার দরকার নাই। তাহলে মেহেদির কয়টা হয়েছে? স্যার 8টা হয়েছে। 8টা হয়েছে। আর কে বাকি থাকলো? আরেকজন বাকি ছিল, বের হয়ে গেল মনে হয় নাকি? আরেকজন ছিল, ও মুহূর্তের মধ্যে বের হয়ে চলে গেল। হ্যাঁ, তাদের সমস্যা না। আমাদের টার্গেট কি পূরণ করতে হবে। প্রতিদিনের পড়াটা যদি প্রতিদিন করি তাহলে সহজ। হ্যাঁ। আর বহু নির্বাচনে যদি অনুশীলন না করো তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এখন আমরা একটু দেখি, একটা সৃজনশীল প্রশ্ন দেখি। হ্যাঁ, সৃজনশীল দেখো, এটারও তোমাদেরকে অ্যান্সার করার একটু সুযোগ দিই। এই যে 1 নাম্বার যে প্রশ্নটা রয়েছে না, যে 1 নাম্বার প্রশ্নটার তোমরা আমাকে শুধু গ এর অ্যান্সারটা বলবে। হ্যাঁ, গ। এই 1 নাম্বার প্রশ্ন দেখো দেখি, আমি একটু বড় করে দিচ্ছি স্ক্রিনটা। দেখতে পাচ্ছ তো নাকি? হ্যাঁ হ্যাঁ। দেখা যাচ্ছে। হ্যাঁ, একের গটা করো দেখি। এক একটা অঙ্ক গ হয়ে গ গ করার জন্য আমাদের সর্বোচ্চ সময় 5 মিনিটের বেশি নেওয়া যাবে না পরীক্ষা হলে। হ্যাঁ, এইভাবে করো যেন বিস্তারিত করতে পারো। এটা কোন সূত্র দিয়ে করবে বলো দেখি? যে বলছে ভার্নিয়ার সমপতন চেয়েছে, এটা আমরা করব স্যার এল এম ইকুয়াল প্লাস টু ভি এল ইন্টু ইকুয়াল এম টু প্লাস ভি ইন্টু এম ভিসি। প্লাস ভি ইন্টু ভিসি, তাই না? তার এল এর মান কত দিয়েছে? লেন্থ পাওয়া গেছে 6.48। এককগুলো দেখবে সব ঠিকঠাক রয়েছে কিনা। হ্যাঁ, 6.48। প্রধান স্কেলের পার্ট কত? 6.4। আর ভার্নিয়ার সম্ভবত আমরা বের করব। আর ভিসি এর মান কত দেখো, বলছে 20 ঘর 19 ঘরের সমান, তাই না? তাহলে 1/20 দিয়ে দাও সরাসরি। ভিসি সমান S/N, এটা সাইড নোটে করে নিতে হবে। তাহলে 1/20, এত মিলিমিটার, 0.05 মিলিমিটার। বাকিগুলো আছে আমাদের সেন্টিমিটারে। হ্যাঁ, এটাকে আরো 10 দিয়ে ভাগ দেন, তাহলে 0.005। 0.005। তাহলে এখান থেকে ভি এর মানটা ক্যালকুলেশন করে নিয়ে আসো। 6.48। আমার তো হয়েছে, তোমাদের বের হয়েছে কারো? ভার্নিয়ার সম্ভবত এখানে 16 বের হবে। কি করতে পারছো না পারো নাই? রিয়াদ হয়নি এখনো? কি অবস্থা, হয়েছে না হয় নাই রে? হয়েছে স্যার। কত আসছে বলো দেখি? 16ই আসছে স্যার। 16 আসছে, আচ্ছা। বাকিদের কি অবস্থা? জি স্যার হয়েছে হয়েছে। হয়েছে, 16 আসছে তাই না? আচ্ছা, যদি জি এটা হয়ে স্যার। যায় হ্যাঁ 16 আসছে তাই না, বুঝতে পারছেন তো নাকি? হুম। দেখো জি কত অল্প স্যার, সময়ের সূত্র মধ্যে ভুল আমাদেরকে। করছিলাম। হ্যাঁ, এটা তো তোমার সৃজনশীল প্রশ্ন। আমাদের 4-5 মিনিটের মধ্যে যেন সম্ভব হয়ে যায়। হ্যাঁ, এইভাবে প্রিপারেশন নেওয়া দরকার। আর পড়াশোনা যখন করছি তো অনেক বড় স্বপ্ন নিয়ে পড়াশোনা করতে হবে। অনেক বড়, অনেক বড় হইতে হবে। আর যদি মনে করো যে এই পাশ করলেই হয়ে যাবে, তাহলে তো ভিন্ন কথা।
কি স্যার, এবার দোয়া করিয়েন। তাহলে এই 2 নম্বর প্রশ্নটা দেখো। 2-এর আমরা এখানে করব কোনটা? 2-এর গটা দেখবো, গটা, হ্যাঁ। ঘটার প্রিপারেশন তোমাদের মধ্যে নেই এই মুহূর্তে। গ, দৃশ্যকল্প 1, গ নাম্বার প্রশ্ন। এটা সলভ করে দেখি কত হয়। প্রথমে ভিসিটা, ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করে নাও। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আছে 20, হ্যাঁ। তাহলে ভিসি এর মানটা এখানে বের হবে S/N, তাই না? তোমরা কিন্তু ওখানে বিস্তারিত লিখতে হবে পরীক্ষার খাতায়, S/N। এস এর মান হচ্ছে কত? 1 মিলি, এখানে 20, তাহলে 0.05, 0.05 এত কি মিলিমিটার। আচ্ছা, যন্ত্রটি দ্বারা পরিমাপে একটি দণ্ড বি এর দৈর্ঘ্য এত পাওয়া গেছে, প্রধান স্কেল পার্ট এত, চাইছে কি ভার্নিয়ার সমপতন। তাহলে পরের সূত্রটা হচ্ছে কি, যে এল সমান M+V × VC। এল এর মান কত দেওয়া আছে? 8.73, 8.73। প্রধান স্কেল পার্ট 8.7 সেন্টিমিটারে। আর ভিসিটা এখানে আমাদের দেখো 0.05 মিলিমিটার, মিলিমিটারে বের হয়েছে, তো এটাকে সেন্টিমিটার করে দাও, আরো 10 দিয়ে ভাগ করেন, তাহলে এটা 0.005, 0.005 কি সেন্টিমিটার, 0.005। তাহলে এখান থেকে ভি এর মানটা বের করেন। তাহলে 8.73 মাইনাস 8.7, স্যার 6 নাকি? তাহলে ধরো 0.03 ভাগ হচ্ছে 0.005, ভাগ 0.005, তাহলে 6 বের হবে, হ্যাঁ। যাদের 6 বের হয়েছে এটা সঠিক উত্তর। ভানিয়ার সমপতনের কোনো একক নেই, যদি এভাবে করতে পারো 3-এ 3 নম্বর। মেহেদির কি হয়েছে? বাকিগুলোর কি অবস্থা? রেসপন্স না দিলে তো বোঝা যাবে না। রিয়াদের কি অবস্থা রে, হয়েছে? হ্যাঁ হয়েছে। তুমি কি ছিল না নাকি? ছিলাম তো। এর আগে যে ডাকলাম, কই শব্দ দাওনি। ও, আচ্ছা, আমি একটু একটু মিশিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা, এবার 3 নম্বর প্রশ্নটার দিকে দেখো। 3 নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে তো নাকি? যে যাচ্ছে। আচ্ছা, প্রশ্ন যদি দেখা যায়, 3 নম্বরে কি বলছে, আচ্ছা আর একটু বড় করে দিই তোমাদের সুবিধার জন্য। 3 নম্বরে দেখো দেখি কি বলছে। একটি স্লাইড ক্লিপার্সের সাহায্যে 8 গ্রাম/সেন্টিমিটার কিউব ঘনত্বের, গ্রাম/সেন্টিমিটার কিউব, এটা কি ঘনত্বের একক, হ্যাঁ। একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পার্ট এত, ভার্নিয়ার সমপতন এত পাওয়া গেল, ভার্নিয়ার ধ্রুবকের মান এত, হ্যাঁ। চাইছে কি ঘনকটির আয়তন। ঘনকটির আয়তন, এই সূত্রটা তোমরা জানো অনেকেই হয়তো বা, যে রো সমান হচ্ছে কি M/V। ক্লাস 9-এ পড়ছো না এটা? রোটা হচ্ছে ঘনত্ব, এমটা হচ্ছে ভর, আর ভিটা হচ্ছে কি আয়তন। আয়তন, ঘনকটির আয়তন বের করতে বলছে, হ্যাঁ। আর ঘটা যে কারণে, আর এই সূত্রটা মূলত গয়ের জন্য না, ঘয়ের জন্য, ঘয়ের জন্য প্রযোজ্য হবে। তো আমরা গটা করে ফেলি, হ্যাঁ। গটা করো দেখি। গয়ের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হবে না, হ্যাঁ। বস্তুটা হচ্ছে ঘনক আকৃতির, আর চাইছে আয়তন। তাহলে এলটা আগে বের করে নাও, দৈর্ঘ্যটা কত হয়, প্রধান স্কেল পার্ট কত, 2.5, তাই না? তাহলে এম এর মান হচ্ছে 2.5 প্লাস ভি এর মান কত, 10,
আর ভিসি এর মান কত? ভার্নিয়ার ধ্রুবক 0.05 মিলিমিটার। এখানে দেখো এককটা কিন্তু মিলিমিটারে, আর এখানকার প্রধান স্কেল পার্ট আছে সেন্টিমিটারে। তাহলে মিলিমিটারকে সেন্টিমিটার করে নাও, তাহলে এখানে কত হবে? 0.005। তাহলে এটুকু ক্যালকুলেশন করো কত হয়। 10 × 0.005 প্লাস 2.5, তাহলে 2.55, এটার অ্যান্সার আসলো 2.55 সেন্টিমিটার। কিন্তু আমাদের চেয়েছে কি? আয়তন। হ্যাঁ, তা বস্তুটা কেমন ছিল? ঘনক আকৃতির। তাহলে আয়তন সমান কত হবে? ভি সমান কি? L কিউব। তাহলে এল এর মানটা বসাও কত? স্যার 16 পয়েন্ট সামথিং ষোলো আসছে। পয়েন্ট ফাইভ এইট ওয়ান 2.55, এত কি কিউব, এককটা হবে সেন্টিমিটার কিউব। হ্যাঁ, 16.581, 16.581, এত কি সেন্টিমিটার। কয় মিনিট লাগলো একটা অঙ্ক সলভ করতে আমাদের? গ নাম্বার কি 5 মিনিট লাগছে? আপনি তো কম লাগছে। হ্যাঁ, ওই পরীক্ষা হলে এইভাবে পরীক্ষা দিতে হবে। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর সৃজনশীলটা। হ্যাঁ, 4 নম্বর সৃজনশীল দেখো, এখানে খটা আগে করবে। হ্যাঁ, খটা, তারপরে আমরা করব গটা। খ, তারপরে করবেন কি? গ। খটা কি বলেছে দেখো দেখি। খটা বলেছে যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণটির যথার্থতা নির্ণয় করো। হ্যাঁ, আমি একটু নোট পেরে যাই। এখানে বলেছে যে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সমীকরণটা কি বের করতে বলছে? যথার্থতা যাচাই করতে বলছে। হ্যাঁ, তো এখানে দেখো এই সমীকরণটার বাম পাশের রাশিটা কি দেখো দেখি, এস না? বাম পাশের রাশিটা কি বলো? ইস, এস। তাহলে এখানে এস হলো, এখানে এস হলো কি? এস হলো সরণ। সরল। এবং এর মাত্রা কি? এবং এর মাত্রা কে বলতে পারবে? সরণের মাত্রা হচ্ছে এল। 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 আচ্ছা, আর ইউটা কি? বাম পাশের রাশি এবার দেখো, ইউ হলো কি? আদিবেগ। আদি বেগ। এবং এর মাত্রা, এবং এর মাত্রা, বেগের মাত্রা কি বলতে পারবে? কে বলতে পারবে বেগের মাত্রা? এল পার টি -1। এল পার টি, আবার -1 না, এটাকে উচ্চারণটাই করবো এল পার টি। হ্যাঁ, আর প্লিজ। টিটা, টিটা কি বলো দেখি? টিটা, টি হলো সময়। তোমরা কি লিখতেছো খাতায় নাকি? এবং এর মাত্রা কি বলো দেখি? মাত্রাটা কি? সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি। আচ্ছা, বাকি থাকলো এখানে কি? এ, তাই না? এ হলো ত্বরণ, এ হলো ত্বরণ। এবং এর মাত্রা, এবং এর মাত্রা কি? এল পার টি স্কয়ার, এই তো। তাহলে এখন ইউটি এর মাত্রা কি হবে? অতএব ইউটি এর মাত্রা কত আসে দেখো তো? ইউ এর মাত্রা কি? এল পার টি, তাই না? এল পার টি। আর টি এর মাত্রা কি? বড় হাতের টি। তাহলে কত আসবে বলো দেখি? এল আসবে না শুধু? কি রে, বুঝতে পারছেন না? পারেন নাই রে? হ্যাঁ পারছি। হ্যাঁ, এরপরে কি থাকলো? ইউটি। আর কি থাকলো? এটি স্কোয়ার, তাই না? হাফ এটি স্কোয়ার। হাফটা তো ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যা। হ্যাঁ, এটা সংখ্যার তো আর কোনো মাত্রা থাকে না। তাহলে এটি স্কোয়ারের মাত্রা কি হবে? এটি স্কোয়ার এর মাত্রা। তাহলে ত্বরণের মাত্রা কি?
এল পার টি স্কোয়ার, হ্যাঁ। আর সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি, উপর স্কোয়ার আছে। তাহলে এখানে কত হবে দেখো, এল। এল। তাহলে এই সমীকরণটিতে এখন আমরা এখানে বলতে পারি যে সমীকরণটিতে বাম পাশের রাশি এস এর মাত্রাও এল, এবং ডান পাশে যে দুটো রাশি রয়েছে ইউটি এবং হাফ এ টি স্কোয়ার, এই দুটোরও মাত্রা কি, এল। এসরও হচ্ছে এল, এটারও এল, এটারও কি, এল। সুতরাং সমীকরণটি সঠিক। বুঝতে পারছেন না পারেন নাই? জি হুম। স্যার। বুঝছি। কত নম্বরে আসছে এটা? 2। এটা 2 নম্বরে আসছে, তাই না? এটা একটা বোর্ডের প্রশ্ন ছিল, ঢাকা বোর্ড না কোথাও যেন। এরপরে দেখো, এবার এটা করে দেখাও দেখি, গোটা নিজেরাই করো। গো। ওই উদ্দীপক যন্ত্রটির ভার্নিয়ার সমপতন নির্ণয় করো। তাহলে ক্ষুদ্রতম এক ঘরের মান দেওয়া আছে কত, 1 মিলিমিটার। প্রধান স্কেলের ভাগ সংখ্যা প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর, তার মানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আছে 20। তাহলে এখান থেকে ভিসিটা আগে বের করে নাও। উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে এত পাওয়া গেল, এটা কার মান? এটা হচ্ছে এল এর মান, হ্যাঁ। আর 18 মিলিমিটার পাওয়া গেল, এটা কার মান? এম। এম এর মান। এটুকু করে দেখান। তাহলে এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে কত আসে দেখো দেখি, স্যার 15 আসতেছে। টোটাল রেজাল্ট। জি স্যার। হ্যাঁ, আরো আরো এক দুজন করে দেখো কত আসে, হ্যাঁ। এইভাবে যদি প্রতিদিন একটু করে দেখো তাহলে সমস্যা থাকবে না। জি স্যার 15। 15, হ্যাঁ। হ্যাঁ 15। 15। হুম। আমি ফাইল দুটো দিয়েছি, পেয়েছো কি দেখো দেখি, ওটা ডাউনলোড করে নিতে পারো তোমরা। কি? ফাইল দুটো দিয়েছি, এই দিয়েছি চ্যাট বক্সে, দেখো দেখি, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, দেখো দেখি ওপেন হয় কিনা নিজ নিজ মোবাইল সেটে বা ল্যাপটপে। ডাউনলোড হচ্ছে। হচ্ছে? হ্যাঁ। কার কার হয়েছে একটু বলো দেখি। হয়েছে। জি স্যার হয়েছে। দুটোই আসছে না, ওই যে তোমার বহু নির্বাচনী এবং লিখিত হ্যাঁ। সৃজনশীল, হ্যাঁ। এটা দেখতে পারো বাসায়, হ্যাঁ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে তোমাদের জন্য, হ্যাঁ। আমি এক ছাত্রের রিকোয়েস্টে, আমার এক ছাত্র, ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ে, হ্যাঁ। ও বলছে স্যার আপনি আরো 3 দিন ক্লাস ফ্রি নেন, হ্যাঁ। কয়দিনের কথা বলছে? 3 দিন। 3 দিনের কথা, হ্যাঁ। কালকে ওর সাথে অনেকক্ষণ কথা হলো। তো আগামী সপ্তাহ তোমাদের শনি সোম বুধ এই 3 দিন ক্লাস নিব, হ্যাঁ। আচ্ছা। এবারে বলো দেখি। শনি সম্ভব। শনি সোম বুধ। এবং পরবর্তী তোমার পরের সপ্তাহ থেকে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারতেছো না বিষয়টা। বিষয়টা হচ্ছে এরকম যে পরের সপ্তাহ মানে সামনের সপ্তাহ তো ক্লাস নিচ্ছি, তার পরের সপ্তাহ থেকে আমি প্রিমিয়াম চালাবো, হ্যাঁ। প্রিমিয়াম বলতে এরকম যে 500 টাকা মাস। আমরা কতদিন পড়ি, এমনি 12 দিন পড়ি না স্যারদের কাছে? জি। তো 12 দিনে আমি ওখানে 12 দিন পড়াবো, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে 500 টাকা মাস প্রতি সাবজেক্ট, হ্যাঁ। পদার্থ পড়লে পদার্থ 500 টাকা মাস, রসায়ন পড়লে রসায়ন 500 টাকা মাস। এটা চিন্তা ভাবনা তোমাদের, বুঝতে পারছো কি? জি। এবং দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হবে, এটা দ্বিতীয় অধ্যায় থেকে চালাবো ইনশাআল্লাহ। এবং তোমরা একটু দেখো, হ্যাঁ।
ও তোমাদের অন্যান্য স্কুলে যে বন্ধুগুলো রয়েছে তাদের সাথে একটু শেয়ার করা। আর তোমরা ক্লাস 10-এ পড়ো যারা, হ্যাঁ, তোমাদের কিন্তু সময়টা খুব কম, সময়টা খুবই কম, সময় নষ্ট করা যাবে না, হ্যাঁ। জি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, আবারও দেখা হবে তোমাদের সাথে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।